আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রির নতুন একটা প্রজেক্টের কাজ এসেছে। তো আজকে আমি আপনাদের ডাটা এন্ট্রির যে প্রজেক্টের কাজটা সেটা আমি দেখাতে চাচ্ছি। প্রথমে হচ্ছে যে আপনাদের এরকম একটা শিট দেওয়া হবে, শিট শেয়ার করা হবে। সেটা শিটের মধ্যে নাম্বার ঘরে হচ্ছে ইউটিউবের সমস্ত চ্যানেলগুলো রয়েছে। আমাদের কাজ হচ্ছে ইউটিউব থেকে ওই ইউটিউবের ইমেলটাকে কালেক্ট করা। তো নাম্বার ঘরে হচ্ছে ইউটিউবের ইউআরএলটা রয়েছে। বি নাম্বার ঘরে হচ্ছে চ্যানেল আইডি, যেটা হচ্ছে আমাদের কাজ করার সময় দরকার হবে। সি নাম্বার ঘরে হচ্ছে ইমেল ক্যাপচা, আর ডিতে হচ্ছে ইমেল ডেসক্রিপশন। ইমেল ক্যাপচা বলতে বলতে হচ্ছে আমরা তো ইমেলটাই কালেক্ট করব। তো হচ্ছে যে যদি এমন হয় যে ধর আমি একটা চ্যানেল ওপেন করলাম, তো এখানে হচ্ছে যে চ্যানেলের এই মোর অপশনে যেতে হবে। মোর অপশনে যাওয়ার পরে এই যে ডেসক্রিপশনটা দেখতে পাইতেছেন, অনেক সময় এই ডেসক্রিপশনের মধ্যে ইমেলটা দেয়া থাকে। যদি আমি ডেসক্রিপশন থেকে ইমেলটা কালেক্ট করি, তাহলে আমি শিটে হচ্ছে ইমেল ডেসক্রিপশনের ঘরে বসাবো ইমেলটা। আর যদি এখানে দেওয়া থাকে ভিউ মেল থেকে যদি আমি ক্যাপচা ফিল আপের মাধ্যমে ইমেলটা কালেক্ট করি, তাহলে আমাকে দিতে হবে ইমেল ক্যাপচাতে আমার ইমেলটা বসাতে হবে। তো এই কাজটা করার জন্য হচ্ছে আপনি যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করলেন, এখানেও মেইল নাই, এই মোর ইনফরমেশনও মেইল নাই, তাহলে এটা হচ্ছে আপনার কিছুই করার দরকার নেই। আপনি জাস্ট এটাকে স্কিপ করবেন, আপনি নেক্সটটা হচ্ছে ওপেন করবেন। নেক্সট ওপেন করবেন, মোর অপশনে গিয়ে আবার আমরা দেখবো যে আছে কিনা। তো এই কাজেরটা শুরু করার আগে সেটা হচ্ছে যে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবেন? আপনি রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে এখানে হচ্ছে নিউতে ক্লিক করবেন। এটা হচ্ছে ফোল্ডার। আপনি ফোল্ডারে ক্লিক করলে এই নিউ নামে একটা ফোল্ডার হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে আবারও রাইট বাটনে যাবেন, এই যে এখানে যে নিউ, এটা যে নামটা আছে না, আপনি নামটা রিনেম করবেন। নামটাকে মুছে দিয়ে আপনি মনে করেন আপনার যে নাম পছন্দ সেই অনুযায়ী আপনি হচ্ছে এই নামটা করবেন। নাম আপনার নামে বা যার নামে, যেমন আমি এখানে আমার নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। তো ফোল্ডারটা ক্রিয়েট করার সেই ফোল্ডারটা সাধারণত আমার যে পিসি যে ইটা আছে সেটার মধ্যে গেলে এই দেখেন অলরেডি নিচের মধ্যে আমার এই ফোল্ডারটা আছে। তাই ফোল্ডারটা ওপেন করে রাখলাম, ফোল্ডারটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তাই এটাকে আমি মিনিমাইজ করে আমি চলে যাব ইমেল কালেকশনে। যখন একটা ইমেল অন করেছি, একটা ইউটিউবের অন করেছি, ইউটিউবটা অন করার পরে এই যে এখানে দেখেন ডেসক্রিপশনে না, এটা আছে মোর ইনফরমেশনের নিচে ভিউ ইমেল অ্যাড্রেস। আমি এখান থেকে হচ্ছে আমি মেলটা কালেক্ট করব। তো আপনাদের সবার মানে সুবিধার্থে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি ধরেন এখানে হচ্ছে যে আমার নামে এই নামে আমি আমার যে ট্যাবটা এটা আমি অন করা আছে, এটা হচ্ছে আমার কি জিমেল দিয়ে, আমার একটা জিমেল দিয়ে এই ট্যাবটা অন করা। তো আমি যখন এই ক্যাপচাটা ফিল আপ করবো, সেটা হচ্ছে আমার এই জিমেলের আন্ডারে হচ্ছে এই ক্যাপচা ফিল আপ হবে। আমি এই ইউটিউবের ইমেলটা কালেক্ট করতে পারবো। তো আমার যে জিমেলটা দিয়ে আমি হয়তো একাধারে যদি আমি ইমেলগুলো কালেক্ট করতে থাকি, সেটা হচ্ছে ৬-৭টা হলে আমাকে দেখাবে কি, আমাকে লিমিট রিচ দেখাবে, মানে তখন আর আমাকে আর ইমেল কালেক্ট করতে দিবে না। এই কারণে হচ্ছে যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করব। আমার এই ট্যাবটাতে তো আমি তো সবগুলো অন করেছি, অন করার পরে এটাতে আমার মেইল আছে, তাই তো আমি এইখান থেকে ইউটিউব চ্যানেলের এটা আমি কপি করলাম, কপি করে আমার নিচে অনেকগুলো ব্রাউজার অন করব এক একটা জিমেলের আন্ডারে। সাপোজ আমি এখানে যাদের অনেকগুলো জিমেল আছে বা আপনারা ক্রিয়েট করবেন, দেখেন অনেক জিমেল আছে, তো এই ট্যাবগুলো আপনি একটা করে ৩-৪টা একসাথে অন করে রাখবেন, ওপেন করে রাখবেন। এই দেখেন নিচে আমি অলরেডি ৩-৪টা ওপেন করে রেখেছি। তা আমি যে কোনো একটা ট্যাব অন করলাম, আমি এখান থেকে এটাতে গিয়ে আমি আমার ক্যাপচাটা ফিল আপ করবো। ক্যাপচাটা আমি এখান থেকে ফিল আপ করবো। তো মানে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। এখানে আপনি ২টা ফিল আপ করবেন, আবার কিছুক্ষণ পরে এই ট্যাবটা অফ করে দিয়ে বা এটা রেখে আরেকটা আপনি জিমেলের ট্যাব নিবেন, সেটাতে করবেন। তাহলে আপনি দেখা গেছে আপনি একসাথে অনেক কাজ করতে পারবেন। সহজে আপনাকে লিমিট রিচ দেখাবে না। ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আমি হচ্ছে রিক্যাপটা ফিল আপ করবো, সাবমিট। এখন আমি এখান থেকে মেলটাকে কপি করলাম, কপি করে আমি শিটে বসিয়ে আসি, আমি শিটে চলে যাই। খেয়াল করে দেখবেন এইটার যে লিঙ্কটা সেটা আমার অনেক সময় একটার জায়গায় যাতে আরেকটা না হয় এর জন্য খেয়াল করে যখন আপনি ইউটিউবের উপরে মাউসটা বসালেন, তখনই কিন্তু এটার নামটা শো করতেছে যে আমি কোনটা থেকে অ্যাকচুয়ালি এখন করেছি আর কোনটা ওপেন হয়েছে। তা আমি বরাবর গিয়ে আমি হচ্ছে ক্যাপচার মাধ্যমে ইমেলটা এনেছি, আমি এখানে উইন্ডোজ ভি দিব। ভি দিলে এটা শো
আমার এটা শো করবে, এটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে যে চ্যানেল আইডিটা রয়েছে, মানে এটার যে চ্যানেল আইডি সেটা আমি কপি করব। এখান থেকে কপি করার পরে আমি চলে যাবে কি ওই যে ওই ট্যাবটাতে যেখান থেকে আমি ইমেলটা নিলাম, তা আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব। প্লাস এই কাজটাই হচ্ছে এই ডাটা এন্ট্রির মধ্যে এক্সট্রা কাজ, সেটা হচ্ছে যে এখানকার যে লোগোটা, এই ব্যক্তির লোগো আর এটার যে ইমেলটা আমি নিয়েছি বের করেছি, দুইটা সহ আমি একটা স্ক্রিনশট নিব। সবারই স্নাইপিং টুলস আছে, স্নাইপিং টুলস বা আপনার কাছে যেই অপশনই আছে না কেন স্ক্রিনশট নেওয়ার জন্য, সেটার মাধ্যমে আপনি স্ক্রিনশট নেবেন এবং এখানে মাঝখানে দেখবেন যে সেভ অ্যাজ, আপনি সেভ অ্যাজে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই দেখেন ওই ফোল্ডারটাই কিন্তু ওপেন হয়েছে, যেটা আমি নতুন করে তৈরি করে ওপেন করে রেখে আসছি। তো যখন এটা ওপেন হলো, এই ফাইলের নামটা আমি কি দিব, এখানে লেখা আছে স্ক্রিনশট, কিন্তু আমি ফাইলের নামটা কি দিব, ওই যে ইউটিউবের যে আইডিটা, চ্যানেল আইডিটা আমি মাত্র কপি করেছি, সেটা হচ্ছে আমি এটার নাম দিব। তো উইন্ডোজ ভি দিয়ে আমি এটাকে ক্লিক করলাম। দেওয়ার পরে এই যে নিচে দেখবেন জেপিজি, এই জেপিজিটাকে জেপিজি থাকবে। ধরেন আপনার ওখানে পিএনজি বা অন্য কিছু যদি সিলেক্ট থাকে, আপনি সবসময় জেপিজি সিলেক্ট করে রাখবেন। একবার সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি সবসময়ই থাকবে। তো আমি কি করব, আমি এটাকে সেভ দিব। তাহলে আমার স্ক্রিনশটটা সেভ হয়ে গেল, এখানে টিক চিহ্ন উঠেছে, দ্যাট মিনস এটা সেভ। আমার স্ক্রিনশট সেভ হয়ে গেছে, আমার এটা কমপ্লিট। আমি ব্রাউজারটা ক্লোজ করে দিব। এখানে কিন্তু আমার কাজটা হয়ে গেছে, আমি ইমেলটা নেওয়া মাত্র আমার এখানে কাজ শেষ। কিন্তু আমার অ্যাজ এ প্রুফ হিসেবে আমি হচ্ছি আমার এই স্ক্রিনশটের ওখানে যাচ্ছি। এই দেখেন এই যে নতুন যে স্ক্রিনশটটা এখানে আসলো। আচ্ছা, তো আমি কি করব, এইটাই কাজ, আপনার ডাটা এন্ট্রির এতটুকুই কাজ। এতটুকু করলেই হবে। আপনি একটা ইমেল কালেক্ট করবেন এবং আপনি স্ক্রিনশটটা নিয়ে চ্যানেল আইডি নামে, এই যে দেখতেছেন এই যে নিচে, এই নিচে হচ্ছে এই যে এই জিনিসটাই কিন্তু আমরা আইডির নাম হিসেবে কপি করেছি। এই যে আইডিগুলোর নিচে হচ্ছে চ্যানেল আইডির নাম। তো কোনো কারণে যদি এমন হয়, আপনি এই যে নিচে পাশেই আছে প্রাইভেট টেবিল, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নাম অনুযায়ী খুঁজে দেখবেন যে আপনি এই পর্যন্ত কয়টা করেছেন। সাপোজ আমার এখানে 6টা আছে, 6টা। তা আমি আবার আমি আমার ফোল্ডারটাতে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমি 1 2 3 4 5 6, আমি 6টাই করেছি। তার মানে আমার কাজটা ঠিক আছে। যদি হতো 6টা, আমি করেছি 5টা, দ্যাট মিনস কি আমি একটা স্ক্রিনশট নেই নাই। তখন আমার কি করতে হবে, এই রিসেন্টলি আমি যে কাজগুলো করেছি ওখান থেকে আমার এই চ্যানেল আইডিটা কপি করতে হবে। চ্যানেল আইডি কপি করে আমি এখানে এসে, এখানে যে সার্চ আছে, সার্চ বারে আমি ওই চ্যানেল আইডিটা লিখবো। লেখার পরে আমি এখানে সার্চে দিলেই বের হয়ে যাবে। এই যে বের হয়ে গেছে। তো আপনি যখন রিসেন্ট কাজগুলোকে এরকম সার্চ দিবেন, যদি আপনি স্ক্রিনশট না নেন তাহলে এখানে এরকম পাবেন না। তখন বুঝতে পারবেন যে আপনি এটা স্ক্রিনশট নেন নাই। সো আবার গিয়ে স্ক্রিনশট নিয়ে অ্যাজ এ প্রুফ হিসাবে আপনার কাছে রাখবেন। এইটাই হচ্ছে কাজ। আর সমস্ত কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ পুরা শিটের কাজ যখন শেষ, তখন তো আমাকে স্ক্রিনশটগুলো জমা দিতে হবে, তাই না? আমি আবার যে মেইন বায়ার তাকে দিতে হবে। তখন আপনি কি করবেন, এই যে আমি তো এই না নাহার নামে আমি এটা মানে ফোল্ডারটা ক্রিয়েট করেছি। তা আমি এটাকে কি করব, এই নাহার নামে এসে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইল, কম্প্রেস টু জিপ ফাইল হলে এখান থেকে একটা জিপ ফাইল তৈরি হবে, ওটা আপনি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। দ্যাটস ইট, এতটুকুই হচ্ছে কাজ। তো আমি আপনাদের জন্য কষ্ট করে কাজ আনি, কষ্ট করে ভিডিও বানাই। সো আপনারা শুধুমাত্র কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা আমার চ্যানেলে ওয়াচ করতেছেন বা কাজ করতেছেন, ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার অনেক অনুপ্রেরণার উৎস হবে। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। সো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি গুগল মিট হোক বা যেভাবে হোক আমি আপনাদেরকে সমাধান করে দেবো। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।